মানুষের একটা স্কিনের সমস্যা যে পরিষ্কার মধ্যে থেকে যায় যে আমার স্কিন কালারটা এরকম এটা মেয়েদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যায় যে আমি ওর থেকে ডাল স্কিন কালার নিয়ে খুব তাচ্ছিল্য করে, তাই না? যেগুলো আমাদের ইউজ করার পর স্কিনে বিভিন্ন ধরনের ইচিং, র্যাশেস, যেগুলো আমাদের। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি ভিডিও, যেটা আমাদের স্কিন কেয়ার রুটিন। আমরা প্রচুর রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি এবং আমরা চাই যে আমাদের স্কিনটা যেন আরও গ্লো করে, আরও ফর্সা হয়ে যায়, আরও উজ্জ্বল হয়ে যায়। সেই তাড়নাতে আমরা বিভিন্ন ধরনের বাজে প্রোডাক্ট আমরা ইউজ করে ফেলি, যেগুলো মানে আমরা ভাবি যে স্কিন কেয়ার মানেই অনেক দাম, তাই অত দাম দিয়ে কেনার সামর্থ্য অনেকের থাকে না, যার জন্য 10 টাকা 15 টাকা দিয়ে আমরা বাইরের দিয়ে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি, যেগুলো আমাদের ইউজ করার পর স্কিনে বিভিন্ন ধরনের ইচিং, র্যাশেস, যেগুলো আমাদের কাছে চলে আসে, তাই তো ম্যাডাম? আজকে আমরা সব সমস্যার, স্কিন জাতীয় সব সমস্যার সমাধান করতে আমরা ম্যাডামের কাছে চলে এসেছি। দ্য কুইন, আমরা সেই ব্র্যান্ড ওনারের কাছে চলে এসেছি। তো ম্যাডাম, আপনি একটু ডিটেলসে আপনার কোম্পানির বিষয় একটু জানিয়ে দেবেন। ডেফিনেটলি। প্রথম কথা হচ্ছে, নমস্কার, আমি নিজে হচ্ছে দি কুইনের ওনার অ্যান্ড আমি একজন নিজেই কসমোটোলজিস্ট অ্যান্ড ট্রাইকোলজিস্ট। তো প্রথম কথা, আমাদের এই দি কুইনের আমাদের মেন লক্ষ্যই হচ্ছে যে যে প্রবলেমগুলো স্কিনের, হেয়ারের প্রত্যেকটা মানুষ এখনকার দিনে ফেস করে এসছে। মোস্ট অফ আমরা দেখেছি অনেক জায়গাতেই যারা হয়তো মনে করেছে বা তাদেরকে অনেক মহিলা বা পুরুষ কথায় কথায় তাদের স্কিন কালার নিয়ে খুব তাচ্ছিল্য করে, তাই না? তো এখন বিশেষ করে এখন কি আগে কি এটা হয়ে আসছে আমাদের, তো এই তাচ্ছিল্যের জন্য এটা একটা মানে সবার মাথার মধ্যে থেকে যায় যে আমার স্কিন কালারটা এরকম, তো এটাকে যদি একটু ব্রাইট করা যায়, মেইনলি এটা মেয়েদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যায় যে আমি ওর থেকে ডাল স্কিন বা এরকম হয়ে আসে। ব্যাপার মানে একটা একসঙ্গে কোথাও ঘুরতে গেলাম, ওর স্কিনটা তো পরিষ্কার, আমি কেন কালো? তো এই যে একটা থিঙ্কিং, এটা একটু প্রথম কথা অনেকেই অনেক জায়গা থেকে এটা নিয়ে বলা হয় যে এটা চেঞ্জ করা অবশ্যই দরকার, আর তার জন্য দি কুইনও এটা নিয়ে ভাবছে বা ভেবে আজকে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি যে মানুষের একটা স্কিনের সমস্যা যে পরিষ্কার হব, ফর্সা হব, সেটার থেকে একটু সরে গিয়ে যদি আমরা এই থিঙ্কিং করি যে আমাদের স্কিনটা কেন হেলদি হবে না, স্কিনটা কেন একটা 50 বছর লাগবে, কেন একটা 30-35 বছরের মহিলা বা পুরুষকে 50-60 বছর লাগবে কেন, বা 55 একটা সামান্য 40 বছরের মহিলা তাকে 60 বছর দেখতে লাগছে, মানে তার বয়স তার স্কিনের ওপর ডিপেন্ড করে জাম্প করে দেখতে মানে আরো বেশি লাগছে একদম। তো সেই ক্ষেত্রে কি হয়, তখন বিভিন্ন কারণে সবার সামনে তাকে নানা রকম ভাবে ক্রিটিসাইজ মানে অনেকেই করে, শুনতে হয় তাকে অনেক রকমের কথা। তো সেক্ষেত্রে তখন তার মনে অনেক কিছু আসতে পারে। তো তার মনে যাই কিছু আসুক, আমাদের মতে এইটা ভাবা দরকার প্রথমেই যে আমাদের স্কিন মেবি হতেই পারে যে কোনো কালার, কিন্তু স্কিনটাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কোয়ালিটি, যেটা আমাদের ব্র্যান্ড মেনটেন করে কোয়ালিটি, সেরকমই স্কিনের কোয়ালিটিটাকেই চেঞ্জ করে দেবো আমরা, এমন প্রোডাক্ট আমরা তৈরি করেছি। আর তাদেরও মাথার মধ্যে সেটাই আসা উচিত যে আমাদের স্কিন কালার মেবি যাই হোক, স্কিনের কোয়ালিটি হবে সুন্দর, ঠিক হবে, মোটা হবে, আর তার সঙ্গে সঙ্গে এতটাই সফট, বেবি সফট হবে, এতটাই টান টান থাকবে, কোচকানো থাকবে না, রিঙ্কেলস থাকবে না, ফাইন লাইন্স থাকবে না, যে অনেকে থাকে না স্মাইল করতে গিয়ে ফাইন লাইন্স পড়ে গেল, তো সেই সমস্ত কিছু সরিয়ে স্কিনটাকে একটা তারুণ্যে ভরপুর তৈরি করা, স্কিনটাকে একটা প্রাণোচ্ছল ভাবে স্কিন, মানে স্কিন দেখে লোকে কালো ফর্সা ভুলে গিয়ে তাকিয়ে থাকবে যে এত সুন্দর স্কিন, টান টান স্কিন, এত গ্লো করছে, সেটা যেন মাথার মধ্যে আমাদের আসে। এটা না আসে যে স্কিনটাকে টোনটা আমরা চেঞ্জ করে দেবো, তাই না? তো এখনকার দিনে তো এটা ভাবাই উচিত না একেবারেই। তো সেটার জন্যই আমরা সেইটাকে থিঙ্কিং, সেইটাকে মাথায় রেখে দি কুইন এই সমস্ত কিছু আমাদের হিউজ রেঞ্জের প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচারিং করেছি। আচ্ছা,
তো এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ফেস ওয়াশ গুলো আমি একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের হেলদি স্কিন, আনহেলদি স্কিন, মানে যে স্কিনটা মলম মেখে আমি বললাম যে স্কিন টোন চেঞ্জ করতে গিয়ে অনেকে মলম মাখে, সেটা দিয়ে তাদের স্কিনটা পুড়ে যায়, স্টেরয়েড থাকে, তো তাতে কি করে স্কিনটাকে পাতলা করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। সেই সমস্ত স্কিন, এছাড়াও অ্যাকনি পোন এখন ভীষণ, মানে প্রত্যেকেরই এখন ওই পেটের বিভিন্ন সমস্যা বা সবকিছুর থেকে এখন অ্যাকনি হচ্ছে, সেই সমস্ত কিছু প্রবলেমের অলরাউন্ডার সলিউশন হচ্ছে দি কুইন। আচ্ছা, তো সেই দি কুইনের প্রোডাক্টগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উইলোবার্গ ক্লিনজার, দি কুইনের উইলোবার্গ ক্লিনজার। এটা হচ্ছে ফেস ওয়াশ। আচ্ছা, মানে আমাদের যে কটা ফেস ওয়াশ আছে পাউডার ফর্মে আছে, আমাদের কিন্তু জল, জেলি, ক্রিম বেস না, আচ্ছা, প্রত্যেকটাই পাউডার ফর্মের ফেস ওয়াশ আমাদের, যেহেতু অর্গানিক একদম। আর এখানে আমাদের সার্টিফিকেশন গুলো রয়েছে, প্রত্যেকটাই দেখে নিয়ে আমাদের বক্স প্যাকেজিং করা, সেটা দেখে আমাদের কেনা উচিত প্রত্যেককেই। তো আমি একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে উইলোবার্গের ক্লিনজার, যেটা আমি দেখালাম এখন। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ফেস টু বডি ওয়াশ। এর মধ্যে অন বডি ওয়াশ আর ফেস একসঙ্গে, আলাদা করে কিছু বডির জন্য দরকার নেই কেনার। তো আমি একটু দেখিয়ে দিই। লেদার হবে, ফোমিং হবে, বাট হালকা, যেহেতু এর মধ্যে কোনো সালফেট নেই, প্যারাবিন নেই, কোনো রকম টক্সিন নেই, ভেগান প্রোডাক্টস, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস ভেগান। আচ্ছা, ঠিক আছে, এই যে এর মধ্যে রয়েছে একটা স্মেলও আসছে, অর্গানিক স্মেল আসছে। আর এই যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি, এটা ফেস ওয়াশ, এটা আমরা বেশিরভাগ পাতলা স্কিনের জন্য এই ফেস ওয়াশটা দিয়ে থাকি তাদেরকে। আর এটার মধ্যে চন্দনের গুঁড়ো রয়েছে, হোয়াইট উইলো গাছ রয়েছে, সেই হোয়াইট উইলো গাছ যেখান থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, সেই গাছের পুরো পিওর ছালটাকে আমরা তো এর মধ্যে দিয়েছি, ইনফিউজ করেছি। তো সেই ধরনের বিভিন্ন ওটস এর পাউডার রয়েছে, বিভিন্ন ধরনের পাউডার এক্সট্রাক্ট, যেটা কি হয় না, জল যদি থাকে কোনো ফেস ওয়াশে, সেখানে 80 বা 90% জলই থাকে, 10% আদার ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে। তো এই জন্যই আমরা কিন্তু ওই ওয়াটার বেস কিছুই তৈরি করিনি, মানে ক্লিনজার বা ফেস ওয়াশ, আমরা তৈরি করেছি পাউডার বেস। এতে কি হবে, আমরা পিওর একটু বেশি পরিমাণ যে ইনগ্রিডিয়েন্টস গুলো, যাতে কার্যকারিতা আরো বেশি লাভ করে, মানে মানুষের প্রবলেমটা একটু তাড়াতাড়ি সলভ করে, সেই জন্যই আমরা এই কনসেপ্টটা তৈরি করেছি। এরপরে টোনার। টোনার তো সবারই এখনকার ডেইলি লাইফস্টাইলে, মানে যদি স্কিন কেয়ার রুটিন বলতে যাই তাহলে ক্লিনজিং, দেন টোনিং, হাইড্রেশন অ্যান্ড ময়শ্চারাইজার, এই চারটে পার্ট যদি একটু আমরা কেয়ারফুলি মেনটেন করি না, আমার মনে হয় না আলাদা করে কোনো ট্রিটমেন্ট নেওয়ার জন্য এদিক ওদিক ছুটতে হবে। ঠিক আছে, আমাদের উইলোবার্গ টোনার, এটাও আমাদের অ্যাকনি পোন আর পাতলা স্কিনের জন্য এই উইলোবার্গ টোনার। আচ্ছা, হ্যাঁ, এইটা এটা উইলোবার্গ টোনার। এটা অ্যাকনি পোন যাদের, র্যাশ পড়তি মুখের মধ্যে, স্টেরয়েড মেখে র্যাশ বেরিয়ে গেছে, তাদের জন্য এই টোনারটা আমি অ্যাপ্লাই করতে দিই। এছাড়াও যাদের স্কিন খুব সেনসিটিভ তাদের জন্য। আচ্ছা, এই গেল টোনারের। এরপরে ময়শ্চারাইজার দু রকমের আছে। একটা হচ্ছে আমাদের প্রথম কথা, দিনের বেলার জন্য না আমরা কোনো রকম ক্রিম বেস কিছু করিনি, এটা আমার থিঙ্কিং, যে অনেকেই না এই ক্রিমটা সবাই খুব একটা বেশি পছন্দ করে না দিনেতে, আমাদের হাম হয়ে যায় একদম। আর আমাদের ইন্ডিয়ান ওয়েদারে না ক্রিমটা দিনের বেলার জন্য, শীতকাল বলো আর গরমকাল বলো, ক্রিম যদিও শীতকালেও কেউ ইউজ করে, সেটাও আমাদের ক্রিম যেটা রয়েছে একদম লাইট ওয়েট, অয়েল ফ্রি। আচ্ছা, আর যেটা দিনের বেলার জন্য আমরা কনসেপ্ট দিয়েছি, বের করেছি জেল বেস আর সিরাম। জেল বেসটা সবাই, জেল ভীষণ উপকারী প্রত্যেকের স্কিনের জন্য, একটা জল কন্টেন্ট থাকে, জলটা ধরে থাকে স্কিনের মধ্যে, তো জল থাকাটা খুব দরকার, তাই না? তো সেই ক্ষেত্রে ওই জন্যই আমরা এটা ভেবেই আমরা দিনের বেলার জন্য জেল বেস একটা ক্রিম তৈরি করেছি আর সিরাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেল বেস, যেটা বললাম। আমাদের প্রোডাক্টগুলো এই জন্য ইউনিক, কারণ আমাদের থিঙ্কিংটা ইউনিক। আমরা কিন্তু কাস্টমারদেরকে লাইফ টাইম ইমপ্রেস করতে চাই না, লাইফ টাইম তাদেরকে প্রোটেক্ট করতে চাই। আচ্ছা, আমাদের থিঙ্কিং হচ্ছে লাইফ টাইম প্রোটেকশন, যেটা হচ্ছে একমাত্র দি কুইনই পারবে। কারণ দি কুইনের এই প্রোডাক্টের আমরা কিন্তু কোয়ালিটি ভীষণ মেনটেন করি। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা মানে সত্যি কথা আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, হতে পারে আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের কথা এখানে তুলবো না, তাদের থেকে কিন্তু আমরা কম অংশে যাই না, কারণ অবশ্যই ব্যবহার করলে বোঝাই যাবে ডেফিনেটলি, তবেই আমরা কিন্তু অন ক্যামেরায় কথাগুলো বলতে পারি। কারণ সেই প্রোডাক্টের বা সেই ব্র্যান্ডের যদি দম থাকে তবেই তারা অন ক্যামেরা কিন্তু বলতে পারবে। তো
তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম। আচ্ছা, এটা তুমি মানে পুরো ইন্ডিয়াতে খুঁজলেও এই ক্রিম পাবে না। সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম, এটা হাইলোরনিক অ্যাসিড রয়েছে এর মধ্যে, আর গুটি পোকা যেখান থেকে সিল্কওয়ার্ম, যে গুটি পোকা হয় এক্সট্র্যাক্ট হয়, যেখান থেকে সিল্ক শাড়ি তৈরি হয়, সেই সিল্কওয়ার্মের এক্সট্র্যাক্ট থেকে হাইড্রোলজেড সিল্ক প্রোটিন তৈরি হয়। আচ্ছা, আর ওই হাইড্রোলজেড সিল্ক প্রোটিনটা এর মধ্যে আমরা ইউজ করেছি। আচ্ছা, তাতে কি হয়, হাইড্রোলজেড সিল্ক প্রোটিনের কাজ হচ্ছে স্কিনটাকে স্মুথ আর সিল্কি তৈরি করে দেয়া, টান টান রাখা, বয়সের ছাপ বসতে না দেয়া, আর গ্লো আনা। তার সঙ্গে সঙ্গে কি আছে, রাস্তায় বেরোতে গেলে অনেকেই না সানস্ক্রিন ইউজ করে, তা ইউজ করা উচিত, কিন্তু আমার মতে সানস্ক্রিন কিন্তু একটা স্কিন কেয়ারের মধ্যে পড়ছে না, তাই না? আমাদেরও সানস্ক্রিন রয়েছে, কিন্তু আমরা কখনোই কাস্টমারদেরকে ডাইরেক্ট সানস্ক্রিন সাজেস্ট করে দিই না, কারণ সানস্ক্রিনটা যতটা ভালো ততটা না দরকারে, মানে সানস্ক্রিনটা যে ইউজ করতেই হবে, অ্যাপ্লাই করতেই হবে, এটা আমরা বলি না। আমাদের এই যে সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম, এই ক্রিমটা দিলেও সান প্রোটেকশন হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু খুলে দেখি। হ্যাঁ, একবার খুলে দেখিয়ে দিই। এটা না কোনো প্রবলেম নেই, একদম লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট। মানে আমি একটুখানি নিলাম, পুরো হাতটাতে হয়ে গেছে মাখা। মানে এতটাই সুন্দর, আর শাইনও দিচ্ছে, সুন্দর একটা শাইন দিচ্ছে, গ্লো করছে। না যে তোমার অস্বস্তি ফিল হবে, না না না, যে মেখেছি কতক্ষণে ধোবো আমি বাড়িতে গিয়ে, বা বাইরে থেকে যখন কোথাও যাই, এত কিছু মেখেছি আমি কতক্ষণে মুখে, বোঝাই যাবে না যে আমি একটা প্রোডাক্ট মেখেছি এরকম। একদম লাইট ওয়েট, আর তার সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে একদম। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ডে সিরাম, হাইলোরনিক মাশরুম ডে সিরাম। আচ্ছা, ঠিক আছে, মাশরুম কত উপকারী স্কিনের জন্য, প্রোটিনটা ভীষণ উপকারী। সেই মাশরুমের এক্সট্র্যাক্ট এর মধ্যে দেয়া হয়েছে, আর এর মধ্যে রোজের হাইড্রোসল দেয়া হয়েছে। আমি একটু খুলে দেখিয়ে দিই স্ট্রাকচারটা। এটা আমাদের একদম 2 ফোঁটা এনাফ, অনেকটা স্প্রেড হয় আমাদের, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম অল্প কোয়ান্টিটি লাগে। মানে একটা প্রোডাক্ট আমাদের 2.5 মাস যদি কেউ নেয়, 2.5 মাস চলে যাবে। এত স্কিনটা স্মুথ হয়ে গেল, একদম পুরো স্কিনটা স্মুথ হয়ে গেল। আমি আসার সময় আমি মেখে এসেছিলাম একটা জেল, বাট ওইটা না আমার রাফ হয়ে গেছে। আমার স্কিনটা দেখলে বুঝতে পারবে এই জায়গাটা রাফ আর এই জায়গাটা স্মুথ হয়ে গেল একদম। তো প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এরকম মেনটেন করে তৈরি করা হয়েছে। তো এটা তো আর রাতের জন্য আমাদের যেটা পেরেন্টস এর কাজ করে, আমি হয়তো অনেক ভিডিওতেও দেখেছেন যে আমি কথাটা বলেছি কেন। পেরেন্টস মানে কি, দেখো বাবা মা আমাদের একটা বড় বট গাছের মতন কিন্তু সবসময় আমাদেরকে প্রোটেক্ট করে, তাই না? তো যতদিন মনে হয় আমাদের আর বাবা মা রয়েছে, মানে মাথার ওপরে আমাদের একটা ছাতা, একদম একদম। তো সেক্ষেত্রে ওইটা যখন সরে যায় না, তখন দেখবে লাইফে অনেক কিছু স্ট্রাগল ফিল করতে হয় মানুষকে। তাদের চলে যাওয়াটাও খুব মনে হয়, থেকে যায় মাইন্ডে, যে কাশ আমাদের যদি এটা উনারা থাকতেন বেঁচে, এটা হতো ওটা হতো। আমরা তো মনে করি এই পেরেন্টস এর মূল্য কেন, তারা সেই জিনিসটা এফোর্ট দিয়েছে বলে ছেলে মেয়েদের প্রতি, তবেই তো আমরা পেরেন্টস এর মূল্যটা বুঝি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ওই পেরেন্টস এর কাজ করে আমাদের এই নাইট ক্রিম, অলিভেন 1000 নাইট ক্রিম, আর তার সঙ্গে 24K নাইট সিরাম। এই দুটো হচ্ছে আমাদের ওই পেরেন্টস এর কাজ করে, মা আর বাবার কাজ করে। আচ্ছা, মানে এতটাই ভালো, মানে প্রোটেক্ট করে পুরো স্কিনটাকে, দাগ মুক্ত, দাগ ছোপ মুক্ত, পাতলা স্কিনকে মোটা করা, একনিতে শুকিয়ে যাওয়া যে দাগ সেটাকে রিমুভ করে দাগটা পুরো পরিষ্কার করা, ফাইন লাইন্স, আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য আমাদের জেল আছে, কিন্তু এনারা দুজনে এতটাই সুন্দর কাজ করে, তাদের আন্ডার আই ডার্ক সার্কেল নেয় না। মানে আমাদের হয়ে যাচ্ছে, তো পরিষ্কার তো হয়ে যাচ্ছে, তাহলে এক্সট্রা কেন প্রোডাক্ট আমরা তাদেরকে জোর করে দিতে যাব, তাই না? তো সেক্ষেত্রে এটা তাদের কাজ করে যায়। তো এতটাই এটা সুন্দর কাজ করে ক্রিমটা। তো ক্রিমটা একটু আমি দেখাই, না খুলে দেখালে তো বুঝতে পারবে না। একদম মানে তুলোর মতন হালকা, আর এতটাই অল্প কাজ হয়, কোনোটাই কিন্তু চিপচিপে না, লাইট ওয়েট, একদম কোনো চিপচিপে নেই, একদম হাতে মিশে গেছে, একদম হালকা মিশে গেছে, আর খুব কার্যকারী। মানে আমাদের যে এই অলিভে মানে জলপাই, এই জলপাইয়ের ক্রিম কিভাবে যে তৈরি হয়েছে, মানে অনেক রিসার্চের পর কিন্তু এটা আমরা তৈরি করেছি। মানে এতটাই কার্যকারী এটা, স্কিনে কোনো রকম
দাগ ছোপ কিচ্ছু রাখবে না, পুরোটাই ভ্যানিশ করে দেবে, একটা বড় প্যারেন্টস এর মতন স্কিনটাকে প্রোটেক্ট করে রেখে দেবে। আচ্ছা, একদম। এই যে চকলেট ফেসিয়াল কিট, আমাদের একটাই ফেসিয়াল কিট, এটা একটাই ফেসিয়াল কিট আমাদের রয়েছে। হ্যাঁ, চকলেট। এর মধ্যে প্রত্যেকটা স্টেপ রয়েছে? প্রত্যেকটা বলতে আমরা বেশি, কারণ এখনকার দিনে দেখো প্রত্যেকেই ওয়ার্কিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলা পুরুষ তার নেই যে ওই মানে আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে বসে 7টা স্টেপ অ্যাপ্লাই করা, এটা পসিবল হয়ও না। এক এক সময় স্টেপ অ্যাপ্লাই করতে করতে 10 বার ফোন আসছে, ফোন ধরবো, কথা বলবো না, স্টেপ অ্যাপ্লাই করবো, তাই না? বিশেষ করে পুরুষরা, ওনারাও তো বাইরে বাইরে ঘোরে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই অলরাউন্ডার 3টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্রাবার, সেকেন্ড স্টেপ মাসাজ, থার্ড স্টেপ হচ্ছে আমাদের মাস্ক, ব্যাস। আর 3টে স্টেপে আমাদের 5 মিনিটস করেই যদি তুমি ইকুয়াল অ্যাভারেজ ধরো, 15 মিনিটসে তোমার ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। মানে যেটা অন্য সব পার্লারে গিয়ে তোমাকে 24 আওয়ার্স ওয়েট করতে হয়, এটাতে একেবারেই করতে হবে না। এটা তুমি যখন কোনো পার্টিতে যাবে, বিফোর পার্টি বা বিফোর কোনো অকেশনস তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে, মোটামুটি ফেসিয়াল 15 মিনিটে কমপ্লিট। এটা তো রয়েছে একটা চকলেটের, আর আমি একটা দেখিয়ে দিই, ওটা হচ্ছে গোল্ড জেলটা, আমি অবশ্যই দেখাবো, কারণ এটা আমাদের ভীষণ পপুলার প্রোডাক্ট। আচ্ছা, মানে যাদের হেলদি হয়ে যায় স্কিন বা যাদের অলরেডি হেলদি স্কিন আছে, তাদেরকে আমরা এই প্রোডাক্টটা দিই। এটা কিন্তু একটা দারুণ লুক নিয়ে আসে, আর এতটাই কার্যকারী এই প্রোডাক্টটা, আমাদের টপ ডিমান্ডে এই প্রোডাক্টটা রয়েছে। গোল্ড 24K গোল্ড রয়েছে, ডেফিনেটলি নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা কোনো যারা পছন্দ করে না বেশি মেকআপ, তারা এটা মেখে পার্টিতে চলে যেতে পারে। আর এটা যত হাওয়া লাগবে স্কিনে তত গ্লো ফেলবে। এটা তুমি এটা ইউজ করার পর 2টো হাত একটু ইয়ে করে দেখবে যে কতটা স্কিনটা কতটা তোমার ফ্ললেস লাগবে। আর যত হাওয়া দেবে না, এটা তত বেশি রাবিং করতে নেই, এটা হালকা ইয়ে করেই ছেড়ে দিতে হয়, একটু ম্যাসাজ করে। এরকম করছি, শাইন দিচ্ছে গোল্ডেন একটা। আর তার সঙ্গে সঙ্গে এটা না যে কোনো মিকা কালার আমরা ইউজ করেছি, মিকা কালার হয় না যেটা অভ্রের মতন, সেটা কি করে থেকে যায় স্কিনের মধ্যে। আর এটার মধ্যে 24K গোল্ডের পরতটাই রয়েছে, যেটা আস্তে আস্তে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আর স্কিনের মধ্যে একটা গোল্ডি লুক নিয়ে আসবে। হ্যাঁ, একটা খসখসে ভাব থাকে কিন্তু অন্য প্রোডাক্টে, কিন্তু এটা খসখসে ভাব নেই, জাস্ট আমি আগের যে জেলটা অ্যাপ্লাই করলাম ওরকম জেলের মতন মিশে গেল। আর এটা ভীষণ পরিমাণে উপকার জিনিস, কারণ এর মধ্যে আমরা যেহেতু ওই কোরিয়ান গ্লাস স্কিন এখন ট্রেন্ডে চলছে, তো সেই ক্ষেত্রে আমরা কোরিয়ান মানে ওনারা খুব চালের জিনিসটা ব্যবহার করে। তো আমরা এখানে রাইস প্রোটিন দিয়েছি, হাইড্রোলজেড সিল্ক প্রোটিন রয়েছে, উইচ প্রোটিন রয়েছে, ভীষণ উপকারী উইচ প্রোটিন, আর এর মধ্যে ওটস প্রোটিন রয়েছে। তো এই সমস্ত কিছু দিয়ে আমরা প্লাস 24K গোল্ডের পিওর যে ডাস্টটা রয়েছে সেটা আমরা ইউজ করেছি। তো সেক্ষেত্রে এটা যতটা মানে ডেলি পারপাসে ইউজ করতেই থাকবে মানুষ, একটা স্কিনের মধ্যে একটা মানে একটা সুন্দর এতটা একটা গ্লাসি লুক এনে দেবে, স্কিনটা এতটা ফ্ললেস করে দেবে যে নিজেই ভাববে যে আমার দরকার নেই পার্টিতে গিয়ে কোনো মেকআপে, জাস্ট গোল্ড জেল আর একটা লিপ মাস্ক অ্যাপ্লাই করেই বেরিয়ে যাবে। একদম লিপস্টিক ইউজ করতেই পারো, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আমাদের স্কিন কেয়ারের মোটামুটি রেঞ্জ আমি বলে দিলাম। রোলারটাও একটু বলে দিই, এটা হচ্ছে যাদের খুব দানা বেড়ায়, যেমন তোমার এখন একটু আমি দেখতে পাচ্ছি স্কিনটা একটা দুটো র্যাশ বেরিয়েছে, এই রোলারটা ওই র্যাশ আর যাদের খুব বড় বড় দানা বেরায় না স্কিনে, একদম বড় বড় ফোড়ার মতন বেরিয়ে যায়, এই রোলারটা অ্যাপ্লাই করতে বলি আমরা তাদেরকে। এটা একটা সিরামের মতন কাজ করে, ফুল ফেসে না, জাস্ট এটা শেক করে নিতে হবে বিফোর অ্যাপ্লাই। শেক করে নিয়ে এর মধ্যে বল থাকে, এই বলটা জাস্ট টাচ, মানে তোমার যদি এখানে একটা দানা হয়, তুমি জাস্ট এটা শেক করে নিয়ে এই কোনো হাত দিতে হবে না, ফিঙ্গার টাচ করার দরকার নেই, শুধু এরকম ভাবে টাচ করে ছেড়ে দিতে হবে। ফুল ফেসের জন্য একেবারেই না। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে থেকে আস্তে আস্তে ভেতরে যত কোষের মধ্যে যাবে ওটা একদম ভেতর থেকে নির্মূল করে দেবে, যাতে সেকেন্ড টাইম মানে আমি এটা করব যে আমি এটা শুকিয়ে পুরো পরিষ্কার করে দেবো। আবার যদি আনহেলদি লাইফস্টাইল মেনটেন করে, মানে তুমি এটা ভাবো জ্বর হওয়ার জন্য আমরা ডক্টরের কাছে যাই, কিন্তু ডক্টর ওষুধ দেয়, জ্বরটা তোমার ঠিক হয়ে যায়, কিন্তু জ্বর হওয়াটা বন্ধ করা সেটা তো সম্পূর্ণ নিজেদের ওপরে, তাই না?
আমরা তখন যদি নিজেদের মেনটেন করতে হবে একদম, আমি যদি বাড়িতে ওষুধ খাচ্ছি, এদিকে বাড়িতে গিয়ে আমি প্রি স্কুলে ঠান্ডা জল খাচ্ছি, আমি আনহেলদি লাইফস্টাইল মেনটেন করছি, তাহলে এই যে একনি এই ব্যাপারটা থেকে যায়। আর যদি আমরা একটু আমাদের গাইড মতন চলে, আমি পার্সোনালি যারা আসতে চায়, দেখাতে চায় আমাকে, আশেপাশে যারা কলকাতার থাকে তাদেরকে বলি দূর থেকে কোনো দরকার নেই। আমাদের ডেনমার্কের থেকে শুরু করে আমাদের কাস্টমার রয়েছে দুবাইতে, ঘানাতে, প্রত্যেকেই আমাদের ভিডিও কলের থ্রু আমাদের স্কিন দেখায় উইদাউট ফিল্টার, মানে ওই ফিল্টার দেয়া ছবি না আমরা নিই না, রিজেক্ট করে দিই। তো ফিল্টার ছাড়া ছবি আমাদেরকে পাঠায়। আমার আন্ডারে নিজস্ব 400 এর ওপর বিউটি কনসালটেন্ট রয়েছে, প্রত্যেকেই মহিলা, কারণ আমাদের মহিলাদের একটা জোর থাকা দরকার। ওই মানে ওই থিঙ্কিংটা মাথায় রেখেই আমি এই মহিলা বেস পুরোটাই আমার এই কোম্পানি তৈরি করেছি। তো আমাদের এরকম 400 এর ওপর মহিলা বেস আমাদের বিউটি কনসালটেন্ট রয়েছে, তারাই পুরোটা ওয়েল ট্রেন্ড, তারাই প্রোডাক্ট গুলো তাদের স্কিন দেখে প্রোডাক্ট সাজেস্ট করে দেবে। আর ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি, প্রিপেড, যেটা মনে করবে কমফোর্টেবল প্রোডাক্টটা পারচেস করে নিতে। প্রোডাক্টস মানে আমাদের অয়েল, শ্যাম্পু, সিরাম। অয়েলটা এটা আমাদের, যে অয়েলের মধ্যে আমাদের মোটামুটি 40 থেকে 45 অফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা ইনফিউজ করে রাখি, মানে তেলটাতে ভিজিয়ে রাখি আমরা। আর বেস অয়েল যেটা, সেটা হচ্ছে আমাদের ইভিনিং প্রিমরোজ অয়েল, গ্র্যাপসিড অয়েল, কোকোনাট অয়েল একেবারেই আমরা ইউজ করি না। তো লবঙ্গের তেল, ক্লভ অয়েল ইউজ করি, পামকিন সিড অয়েল, কুমড়োর দানার যে বীজ হয়, হ্যাঁ কুমড়োর দানার যে দানা হয়, কুমড়োর দানা, সেখান থেকে ড্রাই করে ওখান থেকে অয়েলটা এক্সট্রাক্ট হয়। তো সেই অয়েলটা, পামকিন সিড অয়েল আমরা ব্যবহার করি। বিভিন্ন রকমের লাইট ওয়েট অয়েল, বিভিন্ন রকমের লাইট ওয়েট কেন বললাম, স্ক্যাল্পের মধ্যে যদি সেই অয়েলটা যায় ভারী, তাহলে কোনো কাজ হয় না, তাই না? ওই যে বললাম দি কুইন মানে কোয়ালিটি মেনটেন। আমি কোয়ালিটি মেনটেন ছাড়া কোনো প্রোডাক্ট আমার একেবারেই তৈরি হয় না, পুরোটাই কোয়ালিটি মেনটেন করে তৈরি করি। হতে পারে আমার লক্ষ্য কিন্তু যে প্রোডাক্ট সেল করে লাভ করা না, আমার লক্ষ্য এখনকার দিন মানে এখনো পর্যন্ত যারা যারা স্কিন নিয়ে প্রচন্ড পরিমাণে এক্সপেরিমেন্ট করে স্কিন নষ্ট করেছে তাদেরকে ঠিক করা, অথবা হেয়ারটাকে নষ্ট করেছে, পার্লারে গিয়ে বিভিন্ন রকমের স্পা বা স্মুথনিং, স্ট্রেটনিং করে তাদের পুরো চুল নষ্ট হয়ে গেছে, মানে একদম চুল ফেটেও যায়, ভেঙে যায়, এরকম হয়ে যায়। হ্যাঁ, তো সেটা স্প্লিটেন্স হয়ে যাচ্ছে, মাঝখান থেকে দেখেছি অনেকেরই চুল ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল, এটা একটা, কেন বলি ম্যাজিক্যাল হেয়ার অয়েল, কারণ এই হেয়ার অয়েলটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা পুরোটাই গাইড করে দেবো এই নাম্বারে কল করলে। এই হেয়ার অয়েলটা অ্যাপ্লিকেশনের পর এতটা চুল শক্ত হয়ে গেছে স্ক্যাল্প থেকে, অনেকের হয় না শীতেতে মানে মানে তেল ইউজ করতে করতে সিঁদুর পড়তে পড়তে চওড়া শীতে হয়ে যায়, সেটা চলে যাবে, শীতে সরু হয়ে যাবে, চুলের কোয়ালিটি, চুলের মধ্যে একটা জান চলে আসবে, প্রাণ নেই, মানে থাকে না চুলটা কেমন খসখসে, সেটা থাকবে না, কালো কুচকুচে হয়ে যাবে। তবে হ্যাঁ, যাদের অলরেডি পেকে গেছে, আমরা ভুল কথা বলে সেল করি না যে না টাক পুরো পড়ে গেছে, তেলা হয়ে গেছে, তার মধ্যে চুল গজাবে, তাহলে এত হেয়ার এক্সটেনশন, এত প্যাচেস, এত কিছু বেরোতো না, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলবো যে যে চুলটা পড়ে যাচ্ছে, যেটার মধ্যে, যে স্ক্যাল্পের মধ্যে যাদের ব্লাড সার্কুলেশন আছে, অবশ্যই টাক পড়েছে কিন্তু ব্লাড সার্কুলেশন আছে, তাদের এই তেলটা ইউজ করলে জাস্ট রেজাল্ট সে এতটাই ভালোবেসে ফেলবে না, তেলটা ছাড়তে পারবে না, এতটা কার্যকারী, মানে ব্লাড সার্কুলেশন হাই করে। যেহেতু বিভিন্ন রকমের তেলের মধ্যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, রতনজোট রয়েছে, আমি দেখাবো কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস, জটামানসি আছে, শঙ্খপুষ্পী আছে, তারপরে আলমন্ড রয়েছে, এছাড়াও রয়েছে বালামপিরি, বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেটা দিয়ে ইনফিউজ করি আমরা, মানে ভিজিয়ে রাখি প্রায় 40 দিন, তারপরে ওই সমস্ত কিছু জিনিস সমেত প্যাকেজিং করি। আচ্ছা, কোনো স্টেন করা হয় না, মানে ছাকা হয় না। অয়েলের মধ্যে দেখা যাবে, হ্যাঁ অয়েলের মধ্যে রয়েছে, একদম একদম, আমি কিছুটা দেখিয়েও দেবো অয়েলের মধ্যে যে রয়েছে, আমার এখানে লুজ অয়েল রয়েছে, আমি দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের শ্যাম্পু, রাইনজার প্রোডাক্টস, এটা মানে এটা কোনো রকমের সালফেট নেই, মোটা জাতীয় যে শ্যাম্পু গুলো হয় প্রচুর ফেনা, তো এটা ছোট বাচ্চারাও ইউজ করতে পারবে, সালফেট ফ্রি উইথ কন্ডিশনিং শ্যাম্পু। আর একটু পাতলা গোছের হয়, কারণ যেহেতু এর মধ্যে কোনো রকম ক্ষার নেই, আর হালকা ফেনা হবে, প্লাস মানে যাদের থাকে না প্রচন্ড রাফ হয়ে যায় চুল, তাই না, ওই ফুলে যায়, ওই ব্যাপারটা থাকবে না এই শ্যাম্পুটা ইউজ করলে। আর এত সুন্দর শ্যাম্পুর কাজ, যেহেতু শ্যাম্পুটা পুরোটাই একদম সালফেট ফ্রি, সেই জন্য চুলের মধ্যে খসখসে ভাবটাই থাকে না শ্যাম্পু ইউজ করার পর। আর ড্যান্ড্রাফটা তেলেতে আমাদের পুরোটাই চলে যায় যাদের ড্যান্ড্রাফের সমস্যা। আর কেরাটিনের জন্য তো মানুষ পার্লারে যায়,
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কেরাটিন প্রোটিন যুক্ত সিরাম। আচ্ছা মানে এটা যদি এই সিরামটা কেউ যদি শ্যাম্পু করার পর ইউজ করে ড্রাই অথবা ওয়েট হেয়ার, হ্যাঁ মানে ভেজা চুল অথবা শুকনো চুলে, তাহলে তাদেরকে আর পার্লারে গিয়ে স্মুথিং করার দরকার হয় না। আচ্ছা অলরেডি কেরাটিন যুক্ত সিরাম, মানে চুলের মধ্যে প্রোটিন থাকবে, চুলের মধ্যে এর মধ্যে আরো রয়েছে, এর মধ্যে ক্যামেলিয়া সিড অয়েল রয়েছে। আচ্ছা ক্যামেলিয়া সিড অয়েল ভীষণ উপকারী চুলের তেলের, মানে চুলটার জন্য ক্যামেলিয়া সিড অয়েল এতটা উপকারী, ওই জন্য আমাদের সিরামটা বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে বলে সিরামটা অ্যাপ্লাই করার পর চিটচিট করে না। অনেক সিরাম কি হয়, চিটচিট করে, চিট করে, হ্যাঁ হাত ধুতে যেতে হয় সিরাম অ্যাপ্লাই করার পর। এটাতে সেরকম ধরনের কিছুই নেই। আচ্ছা তো এই তিনটে আমরা কম্বিনেশন করে তৈরি করেছি। এই তিনটে যদি কেউ অ্যাপ্লাই করে, টাইপস তাই তো? একদম অল হেয়ার টাইপস, তো তিনটে অ্যাপ্লাই করলে তাদের চুলের কোয়ালিটিও চেঞ্জ হবে, চুল গ্রোথ অনেক হবে, হ্যাঁ আর ভেতর থেকে চুলটা স্ক্যাল্প থেকে স্ট্রং হবে। আচ্ছা আচ্ছা। ব্যাস এই। এবার আপনাদের ওই ইনগ্রেডিয়েন্টস একটু দেখিয়ে একটু দেবেন? ডেফিনেটলি অল্প করে তোলা রয়েছে, এটা খুব একটা বেশি নেই, Wow, যেটুকুনি কত রাখা কিছু। রয়েছে। কি কি রয়েছে একটু বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে খসখস, আচ্ছা এটা হচ্ছে জটামানসি, এটা হচ্ছে ভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজের যে ফুলের যে দানা হয় সেই ফুলের দানা, আর ভৃঙ্গরাজের রুটসও রয়েছে এর মধ্যে। এটা হচ্ছে শঙ্খপুষ্পী, এটা হচ্ছে লেমন গ্রাস, ঠিক আছে, এটা তো সবাই জানে, লবঙ্গ। হ্যাঁ। এটা রতন জোট, আচ্ছা এটা হচ্ছে rose রোজের petals। পিটেলস, হ্যাঁ এটা জয়িত্রী, তেজপাতা, এটা হচ্ছে এগুলো তো সব খাওয়ার জিনিস। রোজমেরি। হ্যাঁ, খাওয়ার জিনিস হলে খাওয়ার জিনিস তেজপাতা একেবারেই। তারপরে দারচিনি, হ্যাঁ, এটা হচ্ছে যষ্টি মধু, যষ্টি মধু, ভীষণ উপকারী এগুলো। এটা ভৃঙ্গরাজের সিডস, এগুলো মানে Sheets। স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য এতটা উপকারী? ভীষণ উপকারী, মানে এগুলো না ব্লাড সার্কুলেশন হাই করে দেয়। এই যে যষ্টি মধু, যষ্টি মধু তোমার ইমিউনিটি পাওয়ারটাকে এত, এই যে এত করোনা হচ্ছিল হ্যাঁ 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 ওই সময় কিন্তু এই যষ্টি মধু, আমার যত ক্লায়েন্ট ছিল আমি বলেছি কিচ্ছু করতে হবে না তোমাদের, ভ্যাকসিন তো ডেফিনেটলি তোমরা যেটা নেওয়ার হ্যাঁ, নিচ্ছ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তোমরা একদম চা, অল্প করে চা পাতা হ্যাঁ। ফেলে তোমরা তার মধ্যে শুধু একটা করে এই যষ্টি মধু যদি ভালো করে ধুয়ে হ্যাঁ। ওই চা পাতার মধ্যে ফেলে দিয়ে তোমরা যদি ভালো করে ফুটিয়ে নিয়ে হ্যাঁ, 2 কাপ জলকে 1 কাপ করে খাও, হুম। তাহলে তোমাদের করোনা তোমার টাচও করতে পারবে না। আচ্ছা এতটাই ইমিউনিটি পাওয়ারটাকে হাই করে দেয় আচ্ছা এই যষ্টি মধু। হ্যাঁ। তো এই যষ্টি মধু আমাদের ইনফিউজ করা হয় আমাদের আচ্ছা, তেলের আচ্ছা, মধ্যে, আচ্ছা। হুম। ক্র্যাশ করে করা হয়, এটা ডাইরেক্ট দেওয়া হয় না, যে কোনো আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো ক্র্যাশ করা হয়, করে তারপরে ইনফিউজ করা হয়। আচ্ছা এখানে আপনার স্কিন চেকআপেরও গ্যাজেট দেখতে হ্যাঁ, অবশ্যই এখানে অল্প কিছু থাকে, হ্যাঁ খুব একটা বেশি থাকি না, যেটুকুনি হ্যাঁ। দরকার। আমার বিভিন্ন জায়গায় তো আমাকে বসতে হয়, হ্যাঁ 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 তো এখানে যারা রয়েছে তারা এসে স্কিনটা অবশ্যই চেক আপ করে, আচ্ছা হেয়ার চেক আপ করে এখানে পুরোটাই আচ্ছা। জিনিস মানে দেখে ভালো করে। আমি তো সবাইকে বলতে হ্যাঁ, পারি না, হ্যাঁ, হ্যাঁ, ওই যে বললাম দূরে যারা থাকে তারা কি করে পসিবল, তাই না? পসিবল হবে? তো তাদেরকে আমি দেখেই, ছবি দেখেই তাদেরকে বুঝে নিই, তাদের ছবিটা স্ক্যান করতে নিই, কারণ আমাদের স্ক্যানিং করারও জিনিস রয়েছে, সেই স্ক্যানিং করে আমরা তাদেরকে প্রোডাক্ট সাজেস্ট করে দিই। আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করো তোমরা। তোমাদের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, এখনকার দিনে পলিউশন প্রচুর জন্য অবশ্যই আমাদের দরকার হেলদি প্রোডাক্টের। তো হেলদি অর্গ্যানিক প্রোডাক্ট যদি কেউ চাও যে পারচেস করবে, তো অবশ্যই ম্যাডামের সঙ্গে কনসাল্ট করো, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। নমস্কার।